আপনারা দেখে যে এই মুহূর্তে দুঃখজনক হলো সত্য যে ঘরের মধ্যে আগুন লেগে গেছে সিলেট টুকের বাজারের উত্তর পীরপুর। আমরা আপনাদেরকে বলবো যারা লাইভে আছেন আপনারা অবশ্যই ফায়ার সার্ভিসকে অবগত করবেন, আমরা সেই আশা করছি আপনাদেরকে। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সহায়তা করেন এবং ভিডিওটি শেয়ার করে দায়িত্বশীলদের দেখার সুযোগ করে দেন। আমরা এই মুহূর্তে আছি, সরাসরি আগুন লেগে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। না যদি লাও রাত ফোন দিয়া কইলাও তারা কইল মানে নাইন ফোন দিলাও আগুন লাগলো কিনা কই জানো। যাই হোক আগুনটা মানে বাড়ছে চতুর্দিকে, আপনারা দেখেন যে আগুন বাড়তেই আছে। এখানে প্রচুর মানুষ আছেন, বালু দিয়ে নিবানোর চেষ্টা করছেন, পানি দিয়ে নিবানোর চেষ্টা করছেন এবং দোকানের মালসামানা সরানোর চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শেয়ার করেন এবং ফায়ার সার্ভিসকে যারা আছেন একটু কল করেন। ইতিমধ্যে কল করা হয়েছে অনেকের পক্ষ থেকে। আগুন লাগছে আপনি বলেন ওইটা হ্যাঁ, কোন জায়গায় এটা বলেন? এটা টুকর বাজার উত্তর বীরপুর। এটা কিভাবে লাগলো এটা জানেন? উত্তর বীরপুর জি। আর টুকের বাজার উত্তর পীরপুরে আগুন লেগেছে। আপনারা দেখেন যারা আছেন ইউনিয়ন অফিসার পাশের রোডে, এই রোডে আসলেই পাওয়া যাবে, টুকের বাজারের পাশেই। আমরা সরাসরি আছি, আমরা যারা লাইভে আছেন আপনারা শেয়ার করেন এবং ফায়ার সার্ভিস যারা আছে হ্যাঁ ফায়ার সার্ভিস যাতে দ্রুত আসে আমরা সেই ব্যবস্থা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এবং এখানে শত শত মানুষ চেষ্টা করছেন আগুন নিভানোর জন্য, কিন্তু ফায়ার সার্ভিস ছাড়া ফায়ার সার্ভিসের সম্ভব না। এখানে মানুষের কমতি নেই, গ্রামের সব ধরনের যুবকরা কিন্তু এখানে আপনারা দেখছেন অংশগ্রহণ করছেন। তারা এই আগুন নিভানোর জন্য চতুর্দিক থেকে তারা চেষ্টা করছেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারাই আসছেন তারা সবাই কিন্তু আগুন নিভানোর কাজে ব্যস্ত এবং তারা কিছুটা হলেও মনে হচ্ছে নিয়ন্ত্রণে নিয়ে আসতেছেন। বালি এবং ভিতরে প্রচুর আগুন জ্বলছে, ঘরের ভিতরের আগুন নিভানো যাচ্ছে না, ফায়ার সার্ভিস ছাড়া হয়তো সেটা সম্ভব হবে না। আমরা সরাসরি আপনাদেরকে তুলে দিচ্ছি ঘরের ভিতরে যে অবস্থা, আপনারা দেখেন যে কিভাবে তারা এটাকে বন্ধ করার চেষ্টা করছে। নিচে একজন যাও। এই যে ঘরের ভিতরে দেখেন কিভাবে আগুন, আপনারা দেখেন ভিতরে ধাও ধাও করে আগুন জ্বলছে এবং পাশে রয়েছে আরো ঘর বাড়ি। যদি এটার আগুন নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে অনেক ক্ষতি হবে। আমরা আছি টুকের বাজারের উত্তর পীরপুর গ্রামের ইউনিয়ন অফিসার রোডে। ইউনিয়ন অফিসার রোডেই কিন্তু এই আগুনের অবস্থাটা। যাই হোক, এখানে আপনারা দেখেন যে এলাকার যুব সমাজ যারা আছেন তারা বিভিন্নভাবে তাদের নিজের চেষ্টা তারা কাজে লাগাচ্ছেন এবং বিভিন্ন কৌশল অবলম্বন করছেন আগুন নিভানোর জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি ভিতরে যে আগুন ছিল সেটা সম্ভবত অনেকটা নিয়ন্ত্রণে আছে, তবে ফায়ার সার্ভিস না আসা পর্যন্ত এটা একদম নির্মূল করা যাবে না। এখানে প্রচুর পানির প্রয়োজন, প্রচুর পানি লাগবে এখানে এটা নির্মূল করতে হলে। একদম পার্শ্ববর্তী আরো ঘর বাড়ি আছে, তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখছেন সরাসরি এই যে টিন জলে পুরো সবকিছু পড়ে যাচ্ছে ভিতর থেকে, উপর থেকে এই যে টিনটা ভেঙে পড়ছে সব। এই ভিতরে যাই না কেউ, এই ভিতরে কেউ যাই না। এই যে টিনগুলো জলে পড়ে যাচ্ছে সব এবং উপরে আরো আগুন রয়েছে। এই উপরে আগুন ভিতরে কেউ আমাইও না। আপনারা দেখেন যে প্রচুর আগুন রয়েছে ভিতরে, প্রচুর আগুন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ছালটা পড়ে যাচ্ছে। এখানে এলাকার সব ধরনের মানুষ এসে কিন্তু চেষ্টা করছেন। হ্যাঁ, প্রচুর মানুষ রয়েছেন এখানে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে তীরগুলো জলে পুড়ে ছাল পড়ে যাচ্ছে নিচে, কিন্তু এটা
ভালো করে পানি না মারলে নিরাপদ হওয়া যাবে না, এটা ফায়ার সার্ভিসের প্রয়োজন। ফায়ার সার্ভিস আসলে অবশ্যই এটা হয়তো নিরাপদ হবে, এর আগে নিরাপদ হওয়া সম্ভব না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে দেখেন আগুন এখনো জ্বলছে, ভিতরে ভিতরে অনেক জায়গায় আগুন আছে। এই পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে হলে ভালো করে পানি দিতে হবে এবং আশপাশে অনেক দোকানপাট রয়েছে, আশপাশে আরও ঘর বাড়ি রয়েছে, তাদেরও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকার সর্বস্তরের যুবক তারা সবাই কিন্তু কাজ করছেন যাতে আগুন নেভানো যায়, সেই জন্য এলাকার সর্বস্তরের যুবক কিন্তু এখানে অংশগ্রহণ করছেন, যে যার জায়গা থেকে যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু আগুন নিভানোর চেষ্টা করছেন। দেখেন এই পুরা হরো, এখনো ভিতরে প্রচুর আগুন জ্বলছে। টুকের বাজার আছি, টুকের বাজারে উত্তর ফিরপুর, ভিতরে এখনো আগুন আছে। যারা কাজ করছেন খেয়াল করে করতে হবে। একদম তীরের উপরে ভিতরে প্রচুর পানি, এবং এটা সম্ভব হয়েছে এলাকার যুবকদের এই যে দক্ষতা বা এলাকার যুবক ঝাঁপিয়ে পড়ায় কিন্তু এখন পর্যন্ত তারা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। দেখেন কিভাবে তারা রিস্ক নিয়ে রক্ষা করছেন আশপাশের কোনো ঘরে যাতে আগুন না যায়। প্রচুর ধোঁয়া উঠে আগুন, ভিতরে কাঠের মধ্যে প্রচুর আগুন জলে পুড়ে পড়ছে, চাল ভেঙে পড়ছে। এখন পুরো এলাকা জুড়েই কিন্তু মানুষ রয়েছে, আপনারা দেখেন পুরো এলাকা জুড়ে মানুষ আতঙ্কে আছেন। যারা আছেন শেয়ার করেন। আমরা উত্তর টুকের বাজারে আছি, ফায়ার সার্ভিসের সুদৃষ্টি কামনা করছি। আমরা না আসলে হয়তো এখানকার আগুন একদম নিয়ন্ত্রণে নেওয়াটা কঠিন হয়ে যাবে, প্রচুর পানির প্রয়োজন। প্রচুর ধোয়ার জন্য দাঁড়ানো যাচ্ছে না, কথাও বলা যাচ্ছে না। তবে যুবকরা যে তারা পরিশ্রম করছেন, কষ্ট করছেন, সেটার সফলতা আমরা দেখতে পাচ্ছি। তারা এত রিক্সে তারা সবাই বিভিন্ন দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসছেন, যে যেভাবে পারছেন পানি নিয়ে এসে কিন্তু তারা চেষ্টা করছেন। আস্তে 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 পালাইও, এই আস্তে পালাইও, আস্তে পালাইও, খেয়াল করি হাত কাট ভাই, হাত কাট ভাই। এই দেখেন এই দেখেন যুবকরা কিভাবে কষ্ট করছে। এই যুবকদের কারণেই কিন্তু এই মুহূর্তে আমি মনে করি এটা নিয়ন্ত্রণে আছে, নয়তো অনেক বড় ঘটনা ঘটতো। দেখছেন কি পরিমাণ আগুন এবং কি পরিমাণ মানুষ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন। যারা আছেন শেয়ার করেন। সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা সরাসরি আপনাদেরকে এই দৃশ্যটি তুলে দিচ্ছি। আজকের এই ভয়াবহ আগুন সিলেট জালালাবাদ থানার টুকের বাজারের উত্তর ফিরপুর টুকের বাজারের ইউনিয়ন অফিসের রোড দিয়ে ঢুকেই সামনে এই ঘটনাটি ঘটেছে। প্রচুর পানি, এখানে ট্যাঙ্কির ভিতরে ঢুকে গেছেন একজন যুবক, এখান থেকে পানিটা যাতে দ্রুত সাপ্লাই দিতে পারেন। দেখেন কতটুকু রিস্ক নিচ্ছেন তারা, এবং তাদের কারণেই কিন্তু আজকের এই ভয়াবহ আগুন যেটা ছিল সেটা এই মুহূর্তে নিয়ন্ত্রণে আছে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে হলে এটা আরও পানির প্রয়োজন, কারণ কাঠে এখনও আগুন আছে এবং সেটা নিয়ন্ত্রণ করতে হলে ফায়ার সার্ভিসের লোকের প্রয়োজন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পানি, এলাকার যুবকরা তারা কিন্তু এটা চেষ্টা করছেন এবং টিনগুলো তুলে নিচ্ছেন এবং নিচে আগুন আছে কিনা সেটা নিশ্চিত করার লক্ষ্যে। তবে আগুনটা কিভাবে আগুনের সূত্রপাত হলো এটা আমরা এখনও জানতে পারিনি, কারণ সবাই আগুন নিমানো নিয়ে ব্যস্ত, এখনও কেউ বলতে পারছেন না যে কিভাবে আগুন লেগেছে। যারা আছেন আপনারা একটু শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, আর এই সমস্ত মহা বিপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। এখন তো এই কাঠ দিয়ে ধাক্কা দেন না, ও কাঠ ডুমা দেও।
একটা তীর বা একটা কাঠও কিন্তু ভালো থাকেনি, মানে অনেক সময় থেকে আগুন জ্বলেছে, তবে আগুনটা এই ঘরের বাইরে যেতে পারেনি যুবকদের কারণে। কি পরিমাণ পরিশ্রম তারা করছেন দেখেন, পানি বিভিন্ন জায়গা থেকে তারা নিয়ে আসছেন, পানিগুলো আশপাশে পানি নেই, দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসছেন এবং এনে এই পরিশ্রমটা তারা করছেন। এবং টিনগুলো তারা তুলে দিচ্ছেন এই কারণে যে যাতে ভিতরে আগুন না থাকে, ভিতরে যেতে তারা পানি দিতে পারেন, এটা নিশ্চিত করার লক্ষ্যে তারা আজকের এই ভয়াবহ আগুনটি তারা নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন। এটা সম্ভব হয়েছে শুধু যুবকদের কারণে। দেখেন তারা জীবনের ঝুঁকি নিয়ে, রিস্ক নিয়ে তারা আশপাশে, এখানে ঘনবসতি, চতুর্দিকে ঘর, তারা যদি চতুর্দিকে ছড়িয়েছে। বলেন আপনি ওইদিকে সব আমাদের এখানে লোকজন যারা আছে এরা সব হেল্প করছে, হ্যাঁ। এই সব নজওয়ান ছেলেরা। আগুন কিভাবে লাগছে এটা বোধহয় এখনো জানা যায়নি না। না, এখনো জানা যায় না এটা। হ্যাঁ, ওইটা সব যুবক ছেলেপেলেরা এসেই আগুন নিমন্ত্রণে আসে। আগুন কিভাবে লাগছে এখনো তার সূত্রপাত জানা যায়নি, তবে এই ঘরে মানুষ ছিলেন তো, হ্যাঁ, মানুষ ছিলেন সবাই। বাইরে হয়েছে না, জিনিসপত্র তো সব নষ্ট হয়ে গেছে ঘরের ভিতরে। ঘরের ভিতরে এই যে রুমেল, এটা কারেন্টের লাইন কিন্তু ডাইরেক্ট লাইন ওই যে। কারেন্টের লাইন এটা। হয়। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই অবস্থা এবং পরিস্থিতি সিলেটের টুকির বাজারের পীরপুর, উত্তর পীরপুর গ্রামে। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। প্রচুর মানুষ অবস্থান করছেন এখানে, আগুনের কারণে চতুর্দিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন এবং যে যার মতো চেষ্টা করছেন সহযোগিতা করার, এবং সহযোগিতা করেও যাচ্ছেন। আমরা সেটা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। আপনারা দেখছেন যে কিভাবে তারা যুবকরা পানি ছড়িয়ে ছিটিয়ে মারছেন। এখানে যে যেভাবে পারছেন সেভাবেই কিন্তু চেষ্টা করছেন, হেল্প করছেন দেখেন। আর পানি আশপাশে না থাকার কারণে দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসতে হয়েছে, এবং এখানে যুবকরা সহযোগিতা করার কারণে কিন্তু এটা সম্ভব। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। প্রচুর মানুষ এখানে জড়ো হয়ে গেছেন ইতিমধ্যে, আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি আজকে উত্তর টুকর বাজারের পীরপুর এলাকা থেকে। আপনারা জানাইছেন দিবানি গাড়ি ফায়ার সার্ভিসে জানাইছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা বলছেন যে ফায়ার সার্ভিসকে কল করেছিলেন, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসে নাই। তবে আমি মনে করি এখানকার যে যুবক যারা আছেন তারা যে ভূমিকা রেখেছেন, নিঃসন্দেহে এটা অনেক বড় প্রশংসার একটা দাবিদার তারা। কারণ এখানে অনেক গণবসতি আছে, যদি তারা ছড়িয়ে ছিটিয়ে না পড়তেন এই যুবকরা, তাহলে অনেক বড় ঘটনা ঘটতে পারত। দেখেন তারা কিভাবে উপরে উঠেছে, দেখেন তারা কত ঝুঁকি নিয়ে কিন্তু তারা কাজ করেছে। এটা তাদের দ্বারা কিন্তু আজকে সম্ভব হয়েছে এটা রক্ষা করা। এই দেখেন যুবকরা উঠার ব্যবস্থা নেই, তারপরও তারা কিভাবে উঠছেন এবং কিভাবে নামছেন তারা দেখেন। এরা যদি না থাকতো তাহলে আজকে ছড়িয়ে ছিটিয়ে পড়তো আগুন, এখানে গণবসতি পুরো এলাকা চলে যেত। কিন্তু ফায়ার সার্ভিসকে তারা কল করেছেন, কিন্তু ফায়ার সার্ভিস আসে না, এটা তারা দুঃখ প্রকাশ করছেন। অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে যেত। ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় সিলেটবাসী, সবার কাছে কিছু কথা কইতাম চাই। আমার বাড়ি হয়েছে 5 নং ওয়ার্ড, টুকুরবাজার ইউপি নাজিরিয়াগাঁও গ্রাম। কোনো কারণবশত টাউনে থাকি, কিন্তু আজ ভাগ্যক্রমে ইউনিয়নে আইসি কিছু কাজের প্রয়োজনে। কিন্তু ইউনিয়ন দেখলাম অনেক ভাই বন্ধুগণ, কিন্তু আমার চাষা আইসুন লাগবে যিনি আপনারা দেখলাম আমরা সিলেট সিটির আওতারভুক্ত থাকার সত্ত্বেও আমরা এত বড় দুর্ঘটনার মাধ্যমে কিন্তু সাথে সাথে কোনো ফায়ার সার্ভিস নাই। এই এলাকার কোনো উন্নয়নের কোনো কিছু নাই। সিটিটাকে যদি কোনো ফায়ার সার্ভিস আসেও না, অন্তত এই অত্র এলাকার কিছু প্রয়োজন হলে কিছু মানুষের পাশে থাকার খুব দরকার। কারণ এই সাইডে যখন এতটাই পোলা বইতাছে, এই আমাদের এখানে ইউনিয়ন আছে, সামনে টুকুরবাজার ইউপি ইউনিয়ন, আমাদের চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন এলাকা। যদি আমাদের কোনো পরিবর্তন না আসে তাহলে কি এর জনগণ, কি এর ইউনিয়ন, এসবের কি এর দরকার? এই যে এত বড় দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণে হয়তো অনেক মানুষের আরো জীবন নষ্ট হইতো, ওরা পরিবার আরো নষ্ট হইতো। এর জন্য কই যে এমন কিছু করা হোক যাতে মানুষের বিপদের কালে মানুষের সরকারে খুঁজে পায়, এটা প্রত্যাশা করি। আসলে এলাকার যারা আছেন তারা বলছেন যে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করেছেন ঘন্টাখানেক আগে। চাচা কত সময় হইব? আমি এগুলা পুরা কইতে পারলাম না। অনেক একজনে কইলা যোগাযোগ করছেন, যোগাযোগ করছেন না আপনারা? 1 ঘন্টার উপরে যোগাযোগ করছি, তারা কইলা ফোন করছো না, 2-3বার ফোন করে ফোন করছে, তারা আসতেছে কই এখন সময় নেই, তারা মানে এখনো আসে নাই? এখন আসে নাই। আপনারা কল দিছিলেন?
এটা যদি হয়ে থাকে, তারা যদি কল দিয়ে থাকেন, তাহলে এটা দায়িত্বশীল যারা আছেন তারা দেখতে হবে। কারণ এখানে যদি ফায়ার সার্ভিসকে কল করার পরে ফায়ার সার্ভিস না আসে, তাহলে ফায়ার সার্ভিস কেন, কি কারণে আমরা এখানে স্থানীয় বিগত দিনও ইউনিয়ন অফিসে পরিকল্পনা মন্ত্রী আসছিল মান্না এনাম ভাই, কিন্তু মান্না সাহেবকে আমরা বলছিলাম সিলেট থেকে একটা অনুভব, ফায়ার অনুভব। সার্ভিস আওয়ার আগে সব জ্বলিয়ে পুড়িয়ে শেষ হয়ে যাবে। হ্যাঁ আমাদের এলাকার ভিতরে একটা ফায়ার সার্ভিসের পরিকল্পনা করবা। ওই পরিকল্পনা মন্ত্রী আমরা কইয়া গেছিলাম যে আমি এটা পরিকল্পনা নিলাম, কোনো নাইনি। আমরা প্রস্তাব রাখছিলাম পরিকল্পনা তাহলে তো মন্ত্রী আজকে এটা বাস্তব হয়ে গেল যে সিলেট থেকে আস্তে আস্তে আপনারা জ্বলে পড়ে চাই শেষ। এই ফায়ার সার্ভিস দিয়ে আমরা কি করবো? আচ্ছা আচ্ছা, এনাম ভাই কি এই বিষয়ে কি জানেন যে তারা যোগাযোগ করেছিলেন বা ফায়ার সার্ভিস? আমি উপস্থিত ছিলাম সেই সময়। আপনিও করছিলেন? আচ্ছা, পরিকল্পনা মন্ত্রী আমাদের অফিসে বসছিলেন এবং বিভিন্ন আলাপ আলোচনা হয়েছিল। এরপরে উনি বলছিলেন যে এই এলাকায় এটা মানে ফায়ার সার্ভিসের ব্যবস্থা করা যাবে। তো আমরা জায়গারও ব্যবস্থা করে দিছি। জায়গারও ব্যবস্থা করছেন? আমরা নতুন নতুন টুকর বাজার বা পার্সি জয়কিতা এটা কয় যে কুমারগাঁও কৃষি 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 যে কৃষি ওকে, কৃষি অফিস কৃষি অফিস কুমারগাঁও। কুমারগাঁও এখানে হ্যাঁ। প্রচুর জায়গা আছে, সরকারি জায়গা। হ্যাঁ। নতুবা ইউনিয়ন অফিসে আমাদের জায়গা তো ইউনিয়ন অফিসে ব্যবস্থা করা গেল। যদি ব্যবস্থা নেওয়া যায় তো আমরা জায়গা দিতে পারবো। আজকের যে ফায়ার সার্ভিস অনেকে বলছেন কল দিচ্ছেন, এই বিষয়টা আপনি- আমি নিজেও দিছি। তাইলে কল দিলে তারা তো আসতে হবে। হ্যাঁ। যে এখান থেকে প্রায় 10 কিলোমিটার বেশ কম। হ্যাঁ 10 কিলোমিটার পরে রাস্তারও বেহাল দশা। এই যানজটের মাঝে কিভাবে যানজট, রাস্তার বেহাল দশা, এর মধ্যে অনেক কিছু ক্ষতি হয়ে যায় এবং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আপনি নিজেই দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা না, ঘর ঠিক আছে, ঢেলে জলে গেছে। ছাই হয়ে গেছে সব। সব কিছু ক্ষতি হয়ে গেছে। ঘরের যা ছিল সব শেষ। তবে আল্লাহ তাআলা রক্ষা করেছেন যে এই যুবকরা ঝাঁপিয়ে পড়ার কারণে এই যে আশপাশের ঘরে আগুন যেতে পারে নাই। এই যে একটা দোকান আছে, এদিকে বিল্ডিং আছে। হ্যাঁ না, এটা হচ্ছে যুবকদের অবদান। যুবকরা চতুর্দিকে তো যুবকরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তো আসলে এই এলাকায় একটি ফায়ার সার্ভিসের প্রয়োজন, যার প্রমাণ, বাস্তব প্রমাণ আজকে আমরা দেখলাম। এটা আমরা তুলে দিচ্ছি। দায়িত্বশীল যারা আছেন আপনারা অবশ্যই শেয়ার করবেন আর তাদের কাছে পৌঁছে দিবেন। আমরা মনে করি যে বৃহত্তর টুকের বাজার যদি একটা ফায়ার সার্ভিস হয়, তাহলে একদম লামাকাজি সদর পর্যন্ত, সদরের পশ্চিম পর্যন্ত সার্ভিস দেওয়া যাবে। তা আমরা চাই টুকের বাজার একটি যাইতে পারবে। এই বাজারঘাট পর্যন্ত এই এলাকার জন্য ফায়ার সার্ভিস দরকার। আমরা এটা মনে করি, যেটা আজকের প্রমাণ যে এখানে যদি তাৎক্ষণিক যুবকরা ঝাঁপিয়ে না পড়তো, তাহলে কিন্তু আজকে বড় ক্ষতি হয়ে যেত, বিরাট ক্ষতি হয়ে যেত। এখানে মধ্যখানে ঘর, চতুর্দিকে আরো ঘর রয়েছে, তারাই কিন্তু চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছেন। তো এখনো নিরাপদ না, এখনো ভিতরে তো কেউ ঢুকতে পারছেন না, আবার আগুন উঠতে পারে। তো আমরা চাই, এই এলাকার মানুষের দাবি, এই এলাকায় একটি ফায়ার সার্ভিস আসুক এবং এই বিপদে যেন দ্রুত আসলে ফায়ার সার্ভিস কাজ করতে পারে এবং মানুষ যেন বিপদ থেকে বাঁচতে পারে। এখানে আমাদের আরো একজন ভাই সাহেব, নওয়াজ ভাই, ভালো আছেন আপনি? আমরা তো আসলে ঘন্টাখানিকের মতো হয়ে গেছে এখানে, মানে আগুন লেগেছে, আপনারাও ছিলেন। এই ফায়ার সার্ভিসকে অনেকেই বলছেন যে কল দিচ্ছেন, অনেকে বলছেন হয়তো আসতে চাচ্ছে, জ্যামজটের কারণে আসতে অসুবিধা হচ্ছে। তো এর ভিতরে যদি এই যুবকরা চাপিয়ে না পড়তো, তাহলে তো অনেক ক্ষতি হতো, এই পুরো পাড়াটাই চলে যেত। তো আসলে এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? আমরা গত কয়েকদিন আগে পরিকল্পনা মন্ত্রী আসলে ইউনিয়ন অফিসও আমরা ওনার সাব স্টেশন এটা করার লাগে তার কাছে অনুরোধ করলাম। কারণ টাউনের থেকে গাড়ি আইতে আইতে যেন আগুনটাকে কেন কাম শেষ হয়ে যায়। আমরা দাবি হইল পরিকল্পনা মন্ত্রীর কাছে আমরা দাবি করছিলাম যে আমরা এটা ফায়ার ব্রিগেডের জায়গা আছে, অন্য কৃষি অফিসার সামনে আছে কুমারগাঁও, গোপালর কাছে সরকারি জায়গা আছে, অনেক একটা সাব স্টেশন করার লাগে। এখান তো যা হয়েছে তো না, এটা তো একটা প্রমাণ। আজকে একটা প্রমাণ। আপনাদের যে দাবিটা ছিল সেটা যুক্তিসঙ্গত দাবি ছিল, তার প্রমাণটা আজকে আমরা এটা তুলে দিতে চাই যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসে নাই, আসতে পারে নাই। তো অনেকেই ফায়ার সার্ভিসকে দোষারোপ করছেন, না করছেন রাস্তার জন্য দ্রুত থাকার কারণে। হ্যাঁ, টার্মিনালের কাছে যানজট, মদিনা মার্কেট বা সুবিধা যানজট থাকে। তো এটা ফায়ার সার্ভিস যেন হয় এখানে, এটা স্টেশন যেন হয়, এটা এই এলাকার বৃহত্তর এলাকার দাবি। তেমুকিত হলে এটা একদম লামাকাজি পর্যন্ত সার্ভিস দিতে পারবে। তো যাই হোক, আজকের যে দুর্ঘটনাটি ঘটেছে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আমরা। এটা আরো বড় আকারে ঘটতে পারতো, কিন্তু যুবকরা তাদের যে ভূমিকা আছে তারা সেটা রেখেছেন। আর এখনও তারা নিশ্চিত হচ্ছেন যে ভিতরে আগুন আছে কিনা, এটার জন্য তারা ভিতরে কাঠগুলো বাইর করছেন। এটা কিন্তু অনেক রিস্কে তারা যাচ্ছেন।
দরজা জানালা আগুন এখনো কমেনি এবং কাঠগুলো উপর থেকে ছুটে পড়ছে এবং অনেক লোহা আছে, তারপরেও তারা ঝুঁকি নিয়ে নিশ্চিত হচ্ছেন যে এখানের আগুন কমছে কিনা। এই যে দেখেন, এই যুবকরাই কিন্তু আজকের প্রশংসার দাবি রাখছেন। দেখেন কিভাবে ঝুঁকি নিয়ে, যেটা ফায়ার সার্ভিস করার কথা ছিল এটা তারাই করছেন। ধীরে ধীরে ফালাইবা, এদিকে মানুষ আসা যাওয়া করছে, একটু খেয়াল করি ফেলাবা। এই দেখেন তাদের যে ভূমিকাটা আছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আমরা শুকরিয়া যাপন করি আল্লাহ তাআলার, মহান রব্বুল আলামিনের। আর আমার যুবক যারা আছেন, কিশোর যারা আছেন, তাদের পরিশ্রমের ফলে খেয়াল করে নিয়ে ভাই, নেই খেয়াল করে নিয়ে মারিলি ভাই। যুবক যারা আছেন তাদের আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আশা করছি আজকে আমরা টুকের বাজারের পীরপুরের উত্তর পীরপুরে আমরা অবস্থান করছি না ভাই। আগুন লাগলো কিলা? ও ভাই সাহেব, আগুন কিলা লাগলো? কইতা আর রানি তুলা আর হই কিদা এটা গরো তুলা আসিলি না কিদা? আচ্ছা, যারা যারা গরো থাকতে এরা হই, এরা আসুন নিলো কোন সাইডে আডো দেখি কোন সাইডে। যারা ঘরে ছিলেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করছি যে আগুনটা কিভাবে লাগলো, এই বিষয়টি যাতে জানা যায় কিনা, এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলছি। এইদিকে নিয়ে পুরুষ একজন লইয়াও। যাই হোক, এখানে একটি দোকান ছিল, এই দোকানটা খার আপনার নেই, দোকান খার। আচ্ছা, আগুনটা কিলা লাগলো? আগুন লাগলো কিলা? গ্যাস থাকি মানে এখনো পুরা শিওর না জানি গরম তাজেরা এরা খাওয়া শুনি কেন এরা। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাই আপনারা আজকের যে অবস্থা ছিল সেটা, এবং ফায়ার সার্ভিস আসতে অনেক বিলম্ব করেছে, এখনো আসে নাই। তবে এলাকার মানুষের দাবি এবং যারা আজকের ভিডিওটি দেখছেন সবারই দাবি যে একটি ফায়ার সার্ভিস যেন এই এলাকায় হয়। একটি ফায়ার সার্ভিসের স্টেশন হয়ে গেলে হয়তো দ্রুত সহজে আসতে পারবে। শহর থেকে আসাটা অনেক কঠিন একটা সমস্যা, যে যানজট থাকে রাস্তায়, প্রচুর সমস্যা দেখা দেয়। তো আমরা আজকের এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে, পীরপুরের উত্তর পীরপুর টুকের বাজার, জালালাবাদ, সিলেট, এখান থেকে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আপনাদের সাথে আছি। ইনশাল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। ও মহিলা গিরা না না, আপনারা এই যে আজকে যে ফায়ার সার্ভিস আসতে বা অনেকটা কারণ দেখাচ্ছেন যে জ্যামজটের কারণে হয়তো আসতে বিলম্ব হয়, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা যদি যুবকরা ঝাঁপিয়ে না পড়তেন, আপনারা ঝাঁপিয়ে না পড়তেন, তাহলে তো আশপাশে যে আরো ঘর আছে সেগুলোরও ক্ষতি হতে পারতো। এই বিষয়টা কিভাবে দেখছেন? আর আপনারা হ্যাঁ খোকা আসলে আমাদের এলাকার মানুষকে, সবাইকে, যুবক সমাজ যারা ছিল তাদেরকে ধন্যবাদ দিতে হয়, কারণ ফায়ার সার্ভিস এখন পর্যন্ত আসে নাই। আগুনটা লাগছে প্রায় 45 মিনিট, এই মাত্র আসছে। 45 মিনিট পরে আমাদের এলাকার মানুষ যদি না থাকতো, যুবকরা না থাকতো, তাহলে আগুনটা দিত না। আগুনটা এখন মোটামুটি কন্ট্রোলে চলে আসছে। এলাকার মানুষ বালু, পানি, যা যে সমস্যা হবে সবার সামর্থ্য অনুযায়ী এখানে সহযোগিতা করছে। সহযোগিতার কারণে আগুনটা এখন মোটামুটি কন্ট্রোলে পর্যায়ে চলে আসছে। আমরা চাই যার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে এই ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হয় আর ওনাদেরকে সহযোগিতা করা হয়। আচ্ছা আচ্ছা, এই ফায়ার সার্ভিস আসতে যে এত বিলম্ব হলো, এদের থেকে আপনাদের এলাকায় একটা ফায়ার সার্ভিস হলে সুবিধা হয়? আমাদের এলাকায় এখন দরকার, আসলে সিলেট মহানগর অনেক বড় এবং মহানগর থেকে আস্তে আস্তে
যে যানজটের শহর এখন জাম লেগে যায়, অনেক সময় দরকার হয়। এই জন্য উচিত সদর উপজেলায় একটা ফায়ার ব্রিগেডের অফিস স্থাপন করা এখন অত্যন্ত জরুরি, কারণ সদর উপজেলা বৃহত্তর এলাকা। এই এলাকাতে এখন একটা ফায়ার ব্রিগেডের জরুরি দরকার, কারণ এখানে জনবহুল এলাকা। ইমার্জেন্সিভাবে আমাদের সরকারের কাছে আবেদন থাকবে যাতে এই এলাকায় একটা ফায়ার সার্ভিসের মানে ফায়ার সার্ভিস স্টেশন হয়। ধন্যবাদ। এই যে দেখেন আমার লাইভটা মোটামুটি 26 মিনিট হয়ে গেছে। আমার লাইভটা কিন্তু আমি আগুন লাগার হয়তো আরও 20-25 মিনিট পরে আসছি, হয়তো এরকম হতে পারে, কিন্তু প্রায় ঘন্টাখানিক পরে এই ফায়ার সার্ভিসের এবং ইতিমধ্যে আপনারা তো ভিডিওতে দেখলেন যে আগুন তারা এলাকার যুবকরা নিয়ন্ত্রণে নিয়ে আসছেন। তবে এটার জন্য ফায়ার সার্ভিসকে তারা দায়ী করছেন রাস্তাকে। রাস্তা খারাপ, জ্যামজটের কারণে অনেক সমস্যা, যার ফলে এই এলাকায় একটি ফায়ার সার্ভিসের স্টেশন যদি হয় তাহলে এই এলাকায় যদি কোনো ধরনের আগুন বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে ফায়ার সার্ভিসের লোকেরা দ্রুত চলে আসতে পারবে। তো এখন যেহেতু ফায়ার সার্ভিসের লোকেরা আসছেন, হয়তো বা একটু ভালো করে তারা ক্লিয়ার করবেন যে আগুন আর আছে কিনা। তবে আমরা তারা আসার আগ পর্যন্তই দেখছি যে এখানে কোনো ধরনের আগুন আর নেই। তবে এখন হয়তো তারা আর একটু বেশি করে পানি ছাড়বেন এবং নিশ্চিত করবেন যে এখানে কোনো আগুন আছে কিনা এই বিষয়টা। তো প্রিয় দর্শক, ফায়ার সার্ভিসের যে লোকেরা আসছে তারা আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। একেবারে ভিতরের সবকিছু জলে পুড়ে শেষ। আমরা যেটা আপনাদেরকে উপস্থাপন করছি, এখন হয়তো অনেক পানি দেওয়া হবে। ফায়ার সার্ভিস আইতে আইতে ইটা কাম যে হইছে চান্দা সপ্তাহ আছে এপ্লাইজিং ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসে আইয়া দিতে পারতো আইয়া এখন কিটা করতে এখন খালি দুবা দিকে যাইতা আগুন আমরা নিভাইয়া শেষ করে দিচ্ছি। এখন আর ফায়ার সার্ভিসে আওয়ার কোনো মানি নাই, তো কোনো মানি নাই। আমরা পাবলিকে সব আগুন নিভাই দিচ্ছি, শেষ। না, এখানে আমরা লাইভে আছি 25 মিনিট হয়ে গেছে। এর আগে আমি আসতে আসতে হয়তো আরো 25 মিনিট আগে আগুন লাগছে। আমার লাইভটা প্রায় 27 মিনিট হয়ে গেছে। অনেক সময় প্রথমেই তো আপনারা মনে কল দিচ্ছেন, এখন আপনারা এলাকার যুবকরা এটা মানে নিয়ন্ত্রণে নিয়ে আসছেন, এখন আসছেন প্রায় আগুন তো নাই, আপনি দেখেন না দুয়া উঠতেছে এখন দুয়া উঠতেছে আমরা তো নিভাই দিচ্ছি আগুন। যাই হোক প্রিয় দর্শক, ওই যে আপনারা দেখেন ফায়ার সার্ভিসের লোকেরা এখন আসছেন, এলাকার মানুষরা অনেকটা কষ্ট পেয়েই বলছেন যে এখন এসে কি দরকার, এখন তো আগুন নাই, এখন আগুন নাই, এখন আসার কি দরকার, এটাই অনেকে বলছেন। হ্যাঁ, যাই হোক আগুন ধরছে আমরা গেছি, ওটাই লাগি ফর্মালিটি, বর্তমানে ফর্মালিটি রক্ষা করা লাগে। হ্যাঁ, তো যাই হোক আনো ভালো আছেন ভাই? আচ্ছা, আমরা একটু পালামো আমরা ওই যে এখানে আসার পরে আমরা তো লাইভ করতেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আর আমি তো আস্তে আস্তে আগুন লেগেছে আরো আধা ঘন্টা আগে হইবে। এখন অনেকেই দাবি করছেন যে ফায়ার সার্ভিসে কল দেওয়ার পরে অনেক লেটে আসছে, আর এলাকার দাবি এখানে একটা ফায়ার সার্ভিস স্টেশন হওয়ার জন্য। হ্যাঁ, আরো বিগত অনেক আগুন লাগছে, কিন্তু আমরা এই সুবিধা পাই নাই। ওনারা দোয়াই দিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, যানজটের কথা হয়। এই যে দলীয় শেষ আগুন নেমে গেছে, এখন আসলে দোকান আছে, দোকান নেই, দোকান আসা আমার দাবি, দূর দাবি, এলাকার দাবি। আগামীতে আমাদের দাবি, আমাদের দূর দাবি, আমাদের সময় দাবি আমাদের। আচ্ছা ভাইজা, দেখে আপনাদেরকে কল দেওয়া নাই আপনাদের? এমনি কল দেয় নাই কেউ? আপনাদেরকে কেউ কল দেয় নাই না? আমার ভাইয়ের কল দিছে না কেন? কল দেওয়া হয়েছে একটু আগে, কল দেওয়া হয়েছে, নাইলে আমরা এমনি পারতাম মানে কল দেওয়া হয়েছে, তারা এখন ষড়যন্ত্র করে। আচ্ছা, যাই হোক, তিনি আমার সাথে কথা বলছেন না, তিনি আসলে বলছেন যে মোটরসাইকেলে গিয়ে বলা হয়েছে। না, আমরা বন্দিয়া কইছি। আচ্ছা, আমরা যে লাইভটি দিচ্ছি ইনশাল্লাহ, যেটা আল্লাহ তাআলা হয়তো রক্ষা করেছেন,
অনেক বিপদ ছিল, সেটা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। হ্যাঁ জবাই গিয়াসউদ্দিন ভাই, ওনার কি আপনার গো আপনার সব কিছু চলে গেছে। আচ্ছা লাগো একজন গরিব মানুষের ঘরে যা ছিল সব জলে পুড়ে ছাই। এখন কিভাবে ঘুরে দাঁড়াবেন এটা নিয়ে কান্না। আমরা মনে করি আপনারা তাকে সহযোগিতা করবেন। এই তোরে আমরা সপ্তাহ রাজ্য অল্প এলাকা থেকে আমরা ওটা আমরা আমরা গ্রামটা কি তোমার রাজ্য বলে মানছো না? আমরা মনে করি এই গরিব মানুষের অনেক বিপদ হয়েছে। আমরা এলাকাটাকে করবেন এবং যারা দায়িত্বশীল আছেন ইউনিয়ন বা সিটি কর্পোরেশন থেকে যদি তাকে একটা বরাদ্দ দেওয়া হয় তাহলে হয়তো তার পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবে। দেখেন মানুষটা বাচ্চাদের মতো কান্না করছে, দেখছেন অনেক গরিব মানুষ। এটা এখানে ওনার থেকে ব্যবসা করছেন না, আমরা এলাকাতে জিনিসপত্র চলে গেছে। এখানে দুইজন প্রতিনিধি আছেন, এলাকার মুরব্বীরা আছেন, তারাও সাহায্য করবেন। এবং আমরা চাই আপনাদের ইয়াস ভাই, এই যে আমরা দেখছি যে উনি কান্না করছেন গরিব মানুষ, আসলে উনাকে আপনাদের ইউনিয়ন থেকে বা যথাকে কোনো সহযোগিতার সুযোগ আছে কিনা? যেহেতু এখানে প্যানেল চেয়ারম্যান এনাম ভাইয়ের দেখছেন বাস্তব ঘটনাটা, এই জায়গায় আগুন লাগার বাদে আমরা ফায়ার সার্ভিস যোগাযোগ করছি। ফায়ার সার্ভিস আওয়ার আগে এই টুকুর বাজারে একটা ঐতিহ্য আছে, ঐক্যের ঐতিহ্য। এই ঐতিহ্য এলাকার পাবলিকে এই আগুনটা কমপ্লিটলি নিয়ন্ত্রণ নিছে। হাও এখন ফায়ার সার্ভিস আইছে, আমরা দীর্ঘদিন ধরিয়া সরকারের কাছে দাবি করে আইলাম। সাবেক অর্থমন্ত্রী আবুল আব্দুল মুহিষের চাপ থেকে শুরু করিয়া, পররাষ্ট্রমন্ত্রী চাপ থেকে শুরু করিয়া এই এলাকায় আমাদের একটা ফায়ার সার্ভিস স্টেশনের দরকার। যদি আপনাদের মাধ্যমে দেশবাসী এই যে মানুষটা আজকে নিঃস্ব হয়ে গেছে, তার কিচ্ছু নাই, আমরা তার পাশে আছি, পাশে থাকবো। তবে সরকারের কাছে আমার আকুল আবেদন থাকবে, মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আকুল আবেদন থাকবে, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকবে, অনতি বিলম্বে টুকের বাজার এলাকায় আমরা পর্যাপ্ত জায়গা দিব, যদি সেখানে একটা ফায়ার স্টেশন স্থাপিত করা হয়। আজকে নতুন কথা নয়, এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি এই এলাকায় একটি ফায়ার। এই যে আজকে আস্তে আস্তে আপনারা তো বলছেন যে কল দিয়েছেন, আস্তে আস্তে তো আপনারা সব নিভাই ফেলছেন এবং ঘরের তো সব জ্বলে গেছে, সব শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই যে দেখেন গরিব মানুষ, যদি ফায়ার সার্ভিসটা দ্রুত আসতে পারতো তাহলে হয়তো কিছু কিছু রক্ষা হতো। এই দেখেন বাচ্চা কাচ্চা আছে, কিভাবে বাঁচবো, কি নিয়ে বাঁচবো, কি কে বাঁচবো সেগুলোই বলছে। দেখেন মানুষটা কি অসহায় হয়েছে, দেখছেন মানুষটির কিচ্ছু নাই। সেখানে আমাদের আমরা সবাই মিলে আমরা মেম্বার সহ যোগাযোগ করি, আমরা সাহায্য করবো, আমি যোগাযোগ করবো। বিশিষ্ট ব্যবসায়ী হাজী হেলাল উদ্দিন তিনিও আশ্বস্ত করেছেন, প্যানেল চেয়ারম্যান আছেন এবং এখানে আরো জনপ্রতিনিধি গিয়াসউদ্দিন মেম্বার আছেন। আমরা যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি এই এলাকায় ঐক্য আছে এবং তারা অবশ্যই একটা ব্যবস্থা করবেন এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য। এই যে দেখেন মানুষটা কিভাবে বাচ্চাদের মতো কান্না করছে। আমরা ইউনিয়ন পরিষদ থেকেও আমরা ব্যক্তিগতভাবে ধন্যবাদ। এখানে বিশিষ্ট ব্যবসায়ী হেলাল হাজি সাহেব 5,000 টাকা দিয়েছেন এবং গ্যাস মেম্বার সাহেব তিনি নগদ 2,000 টাকা দিয়েছেন এবং এনাম মেম্বার সাহেবও দিবেন এবং আরো যারা আছেন তাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। এই যে দূর সময়ে পাশে থাকা, এটাই হচ্ছে মানুষের বা মুমিনের লক্ষ্য। এই যে সাথে সাথে তারা এই মানুষটার পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, দাঁড়াচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিবেন, আশ্বস্ত করেছেন। এটাই আল্লাহ তাআলা কবুল করবেন আমরা বিশ্বাস করি। তবে তাদের দুঃখ একটাই যে ফায়ার সার্ভিসের একটি স্টেশন যদি এখানে না হয় তাহলে তারা আগামীতে আরো বড় বিপদে পড়বেন তারা। কারণ এখানে দিন থাকার কারণে, দিন ছিল বলেই যুবকরা দৌড়ে ছুটে এসেছে এবং তারা চেষ্টা করেছে নিবানোর জন্য, যে যা পারছে চেষ্টা করে নিভিয়েছে, নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
যদি রাতের বেলায় এটা হতো তাহলে হয়তো আশপাশের আরও ঘরবাড়ি যেগুলো আছে এই যে দেখেন এগুলিতেও কিন্তু ক্ষতি হতে পারতো, মানুষের ক্ষতি হতে পারতো। তাই আপনারা যারা আছেন আপনারা শেয়ার করেন এবং এই এলাকার মানুষের যে দাবি আছে এই বৃহত্তর টুকের বাজার এলাকায় একটি ফায়ার সার্ভিস সেটা যেন বাস্তবায়ন হয় এবং তাদের দীর্ঘদিনের দাবি এটা নতুন কিছু না, তারা দাবি করে আসছেন অনেক দিন থেকে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই এটা দেখেছেন, দেখবেন, আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আবির হোসেন সাগর। ইনশাআল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা এভাবে রক্ষা করেন, আমরা সেই প্রত্যাশাই কিন্তু মহান রাব্বুল আলামিনের কাছে আমরা চাই। হ্যাঁ জয় আরো বেশি লাগছে বা 1 ঘন্টার উপরে তো সব জলে শেষ হয়ে গেছে। দেড় ঘন্টা হয়েছে, 1.5 ঘন্টার মতো ধরবো। তো যাই হোক অবশেষে তারা এসেছেন এবং তাদের এখানে একজন বলেছেন যে তাদেরকে মোটরসাইকেলে গিয়ে তাদেরকে জানানো হয়েছে, আমরা ফোন করে বলছি আর তারা বলছেন ফোন করে কথা বলেছেন। তো এটা কি জন্য বিলম্ব হয়েছে তাদের আসতে এটা আসলে আমরা জানি না, এটা দায়িত্বশীল যারা আছেন তারা জানবেন। তাদের আজকে মনে খুব আছে যে ফায়ার সার্ভিসে কল করার পরে এত লেটে যেখানে ঘন্টার পরে আগুন নিভিয়েছেন এলাকার মানুষ, এটা তারা আসলে মেনে নিতে পারছেন না। তো যাই হোক আগুনটা কিভাবে লেগেছে আমরা এখনো বুঝতে পারিনি, জানতেও পারিনি, মানে এটা গ্যাস থেকে লাগলো না বিদ্যুৎ থেকে লাগলো না কিভাবে লাগলো আগুনটা। এটা কয়টা ফ্যামিলি ছিল এখানে? 4টা ফ্যামিলি ছিল। কোনো জিনিসপত্র তো বাঁচানো যায় না, শুধু মানুষগুলো মানে 3টা ফ্যামিলির সবকিছু জ্বলে গেছে। মানুষের তো আর ক্ষতি হয় নাই, মানুষের ক্ষতি হয় নাই ইনশাআল্লাহ। যারা আছেন আপনারা সবাই সাথে থাকেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখেন। আজকের টুকের বাজারের পীরপুরের উত্তর পীরপুরে যে ভয়াবহ দুর্যোগটি, ভয়াবহ যে আগুন ছিল সেটা অবশেষে এলাকার যুবকদের সহযোগিতায় নিয়ন্ত্রণে এসেছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আর ফায়ার সার্ভিস আসার আগেই যুবকরা আগুনটা নিভিয়ে ফেলেছেন, অনেক লেটে আসছে ফায়ার সার্ভিসটা, এটার জন্য তারা খুব প্রকাশ করছেন এলাকার মানুষ যারা আছেন, মুরব্বী যারা আছেন, যুবক যারা আছেন। তো সেটা আসার বিভিন্ন বিলম্বে আসার বিভিন্ন কারণ থাকতে পারে, রাস্তায় জ্যাম, রাস্তা খারাপ, অনেক বিষয়ে অনেকভাবে দেখছেন মানুষ। তো সেটা যারা দায়িত্বশীল আছেন তারাই বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদেরকে যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা যারা আছেন শেয়ার করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভি। ইনশাআল্লাহ আজকের যে ভিডিওটি আমরা দিয়েছিলাম সেটা সরাসরি দেখলেন। টুকের বাজারের উত্তর পীরপুর এই গ্রামের একটি ঘরে আগুন লেগে সব কিছু জলে পড়ে ছাই হয়ে গেছে। যারা বসবাস করতেন তারা তাদের ঘরের যে জিনিসপত্র ছিল কোনোটাই কিন্তু আর বাঁচানো গেছে না, সব শেষ হয়ে গেছে। তবে এই ঘরের জিনিসপত্র শেষ হলেও যুবকরা যদি এগিয়ে না আসতেন তাহলে আশপাশের যে ঘরগুলো আছে সেগুলো তো আগুন ছড়িয়ে ছড়িয়ে পড়তো। আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সরাসরি আপনারা যারা আছেন দেশে বিদেশে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ তারা আইছে, হ্যাঁ আর দেরিতে হলেও ফায়ার সার্ভিস আসছে এটাই বলছেন মুরব্বীরা। ধন্যবাদ সবাইকে যারা সাথে ছিলেন। আজকের এই ভিডিওটি টুকের বাজারের জালালাবাদ তারা টুকের বাজারের উত্তর পীরপুর গ্রামের যে আগুন লেগেছিল সেটা বর্তমানে এলাকার যুবকদের সহযোগিতা নেবানো হয়েছে এবং ফায়ার সার্ভিসও অবশেষে এসেছেন। এসে কিছুটা হলেও তারা পানি মারার চেষ্টা করেছেন। তারা নিশ্চিত করছেন যে আগুন আর আছে কিনা ভিতরে এই বিষয়টি, তবে আমরা দেখছি এখনও ভিতর থেকে অনেক ধোঁয়া বের হচ্ছে।
তো প্রিয় দর্শক, এই সমস্ত বিপদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করেন সেই প্রত্যাশা আশা রেখেই আমরা বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি, আর এই সমস্ত বিপদ থেকে যেন আমাদের সবাইকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। করবেন